অন্তর্বর্তী সরকারের প্রধান হিসেবে ডক্টর মোহাম্মদ ইউনূস বৃহস্পতিবার রাত ৮টায় শপথ নেবেন, এমনটা জানালেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। একই সঙ্গে সেনাবাহিনী ডক্টর মোহাম্মদ ইউনূসকে সব ধরনের সহায়তা করবে বলেও জানান তিনি। বিকেলে সেনা সদরে এক সংবাদ সম্মেলনে এসব কথা জানান সেনাপ্রধান। এছাড়া যারা এখন বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড করছেন তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান সেনাপ্রধান ওয়াকারুজ্জামান। দেখুন শরৎ খানের রিপোর্ট। দেশের সার্বিক পরিস্থিতি নিয়ে সংবাদ সম্মেলন করেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। আগামীকাল রাত ৮টায় অন্তর্বর্তীকালীন সরকারের শপথ অনুষ্ঠান হতে পারে বলে জানান সেনাপ্রধান। আমার ধারণা আপাতত 15 জন হতে পারে, তারপরেও দু একজন আপ অ্যান্ড ডাউন এটা করতে পারে, এটা এরকম একটা সংখ্যক এবং মোটামুটি একটা দাঁড়িয়ে যাচ্ছে। যেহেতু এটা ফর্মালি প্রকাশ করা হয়নি, এটা নিয়ে আমি আর আপনাদের সাথে কথা বলতে চাচ্ছি না। প্রফেসর ডক্টর ইউনূস খুব সুন্দর গণতান্ত্রিক দেশ উপহার দেবেন বলে আশাবাদ ব্যক্ত করেন জেনারেল ওয়াকারুজ্জামান। আমরা সর্বসম্মতভাবে সম্মত হয়েছে এবং ওনার কাছে প্রস্তাব দিয়েছি চিফ অ্যাডভাইজার ডক্টর ইউনূসকে করার জন্য এবং উনি এখন আমাদের চিফ অ্যাডভাইজার। কালকে আসবেন, কালকে হয়তো দুপুরে উনি এসে পৌঁছাবেন, আমি ওনাকে রিসিভ করতে যাব। আমরা ওনাকে সর্বতোভাবে সহায়তা করব। আমি আর্মি চিফ, নেভি চিফ, এয়ার চিফ, এবং আমি নিশ্চিত যে উনি সমস্ত রাজনৈতিক দল এবং সবার কাছ থেকে সাহায্য সহযোগিতা পাবেন। স্টুডেন্ট ফোরাম, স্টুডেন্টস, এবং আমরা সবাই মিলে ওনাকে সাহায্য করব এবং আমি নিশ্চিত যে তাহলে উনি অত্যন্ত সফলভাবে ওনার এই কাজ সমাধা করতে সক্ষম হবেন। পুলিশ সদস্য না থাকায় যারা বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড করছেন তাদেরকে সতর্ক করেন সেনাপ্রধান। হ্যাঁ, হচ্ছে, বাট সংখ্যা অনেক কমে এসেছে। একদিন দুই দিন, প্রথম 1-2 দিনে যেটা হয়েছে সংখ্যা অনেক কমে এসেছে। আমরা আনসার ভিডিপিকেও কাজে লাগিয়েছি এবং আমি তো বললাম যে ছাত্ররা আমাদের সাহায্য করছে বিভিন্ন গ্রামে গঞ্জে। তারা এই কাজগুলো মাধ্যমে, তাদের উপস্থিতির মাধ্যমে আমাদের সাহায্য করছে এবং বিএনসিসিকেও আমরা এটা করতে আমরা হয়তো এমপ্লয় করব এই কাজে। আমি আমার যত ফোর্স আছে মিলিটারি সব অল ডিপ্লয়েড, এবং তারা তাদের সাধ্যমতো এই কাজে নিয়োজিত। সড়কে ট্রাফিক সিগন্যাল নিয়ন্ত্রণ সহ নানা কর্মকাণ্ডের জন্য শিক্ষার্থীদের ধন্যবাদও জানান সেনাপ্রধান। শরীয়ত খান, RTV, ঢাকা।